আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আমার ঈদ কেমন কাটলো এবং আমি কোথায় কোথায় ঘুরতে গেলাম সবাই টুকটাক রিলসে দেখেছেন। আসলে ভয়েস দেব, ভিডিও এরকম আমার সময় হয়ে উঠতে পারিনি, কিন্তু এখন একটু সময় পেলাম। এখন মনে করলাম একটা লং ভিডিও করা যাক। যাই হোক, কাল একটা আমি রিলস দিছি, রিলসে বলেছি যে আমরা সবাই ঘুরতে গেছিলাম। আসলে আমার শ্বশুরবাড়ি যৌথ ফ্যামিলি। আসলে যৌথ বলতে কি, যে সবাই চাকরির ক্ষেত্রে দূরে দূরে থাকে। যখন ঈদের ছুটিতে সবাই বাড়ি আসে, আমরা সবাই একসাথে মিলেমিশে খাই দাই ঘুরি ফিরি। আমি এই 12 বছর এই বাড়ি এসে এইটাই দেখে আসতেছি। যাই হোক, আনন্দ করতে আমার খুবই ভালো লাগে। আর যে কোনো জিনিস, খাওয়ার জিনিস হোক বা ঘোরার জিনিস হোক, অনেক মানুষ হলে কিন্তু মজা হয়। এই ঘুরতে যাব, এই প্ল্যানটা আমরা অনেক আগেই করেছিলাম যে ঈদের ছুটিতে এবার আমরা সবাই সুন্দরবন ঘুরতে যাব। আসলে ঈদের পরের দিন এত গরম, তারপরে মেহমান আসলো, মেহমানদের আপ্যায়ন করতে করতে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করতে করতে 5টা বেজে গেছে। 5টার সময় কি আর সুন্দরবন যাওয়া যাবে? ওই জায়গা তো জঙ্গল, জঙ্গলের ভিতরে অন্ধকারে যেয়ে কী করব? গেলে হয়তো সকালের দিক যেতে হয়। তারপর আমার সাহেবকে বললাম, তাহলে কি করা যায়? আমার সাহেব বলে কি, আজকে বাদ দাও, যেহেতু আজকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজকে যাওয়ার দরকার নেই বাচ্চা কাচ্চা নিয়ে। কিন্তু আমি কিন্তু খুবই নাছোড়বান্দা। নাছোড়বান্দা হলো এই ঘোরা সাজা গাজা, এই দিক দিয়ে আমি খুব নাছোড়বান্দা। আমার ঘুরতে খুব পছন্দ আর সাজুগুজু করতে। এই দেখেন, ঘুরতে যাব বলে আমি সবার আগে রেডি হয়েছি। আমার বাড়ি কিন্তু 25-30 জন মানুষ। সবার আগে আমি বোরকা পরে রেখেছি এবং আমি যাবো ওই জায়গায়, এই জন্য খাবারগুলো নিয়েছি। বাসায় ছিল 1 প্যাকেট চানাচুর, বিস্কিট আর বিরিয়ানি রান্না করেছিলাম, বক্সে করে নিয়েছি। যেহেতু বাচ্চা কাচ্চার সাথে আছে, অনেকে এটা নিয়ে কিন্তু মজা করে হাসাহাসি করেছে, কিন্তু আমি মনে করলাম এটা নিয়ে গেলে বাচ্চারা খাবে এবং আনন্দ পাবে। যাই হোক, আজ যাব রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, আর একটা হলো মোংলা পোর্ট। অনেকে হয়তো ভিডিও বা আমি পোস্ট দিছি দেখেছেন। আমি কিন্তু ঈদের দিন সব কাজ কাম সেরে রান্নাবান্না গুছায় রাইখে আমার সাহেবকে নিয়ে আমি মোংলা পোর্টে গিয়েছিলাম। কিছু ছবি তুলেছি, ওইগুলা আমাদের বাড়ির সবাই দেখে বা আমার যারা আমাকে অনেক বকাবকি করেছে যে তোমরা আগে আগে ঘুরে আইছো, তুমি আগে আমাদের বললে যে একসাথে যাব, কিন্তু তুমি কেন আগে গেলে? আমি বললাম, আগে আমি জায়গা যা চিনে এসেছি, এবার তোমাদের নিয়ে যাব। যাই হোক, সবাই আমাকে নিয়ে খুব মজা করে, আমারও খুব ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় একটাই ছিল যে আমাদের তো একটাই গাড়ি, সেটা হলো প্রাইভেট কার। একটা প্রাইভেট কারে বলেন কীভাবে 25-30 জন লোক ধরবে? পরে আমার সাহেবকে বললাম যে তুমি একটা গাড়ির ব্যবস্থা করো। ও কোনো রকমেই ঈদের পরের দিন গাড়ির ব্যবস্থা করতে পারছিল না। তারপর আস্তে আস্তে অনেকের ফোন দিল, ফোন দিয়ে যাই হোক একটা মাইক্রো 14 সিটের একটা মাইক্রো পাওয়া গেল। তারপর আমরা প্রায় জায়গাতে 8টার সময় বের হয়েছি, বাড়িতে 8টার সময় বের হয়েছি। আগে প্রথম সোজা চলে গেলাম তাপবিদ্যুৎ কেন্দ্রে। এখানে এসে অনেক ঘোরাঘুরি করলাম, কিছু ফটো নিলাম। আর এই যে গাড়িতে বসে জানেন, একটা কথা আমার খুব মনে হচ্ছিল। আমার সাহেবকে না পারে আমি বললাম, দেখো, আমার যদি সামর্থ্য থাকতো আমি একটা 14 সিটের মাইক্রো কিনতাম, কিনে ওইটা সারা বছর ভাড়াতাম। আর যখন সবাই ঈদের ছুটিতে বাড়ি আসতো, সবাইকে নিয়ে আমি ঘুরতে যেতাম। আমার নিজের গাড়িতে আমার নিজের আসবাবপত্র সবাই ব্যবহার করলে আমি খুব খুশি হই। আর কাউকে যদি আমি নিজে হাতে রান্না করে খাওয়াতে পারি, আমার মানে এই আনন্দের কথা আমি ভাষায়ও প্রকাশ করে বলতে পারবো না। যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ যেন আমাকে একটা গাড়ি কেনার সামর্থ্য দিক। আমি যেন সবাইকে নিয়ে ঘুরতে পারি। আজ আমার ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।